সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হলো নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় এবং আজকের বিষয়ের পাঠ হলো আমার শিক্ষাই ইন্টারনেট এবং আজকের ভিডিওর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা 25 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 26 নম্বর থেকে শুরু হবে। ভিডিও স্ট্রিমিং, ইউটিউব ভিডিও প্রভৃতি কী ধরনের ডিজিটাল কন্টেন্ট, ভিডিও ও অ্যানিমেশন। 27 নম্বর প্রশ্ন, বিভিন্ন বিষয়ের অডিও ফাইল, অডিও কন্টেন্ট, ব্রডকাস্ট ও ওয়েবিনার ও অডিও কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট, শব্দ বা অডিও। ওয়েবিনারও কি, অডিও কন্টেন্ট। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন কন্টেন্টের অন্তর্ভুক্ত, অডিও কন্টেন্ট। 30 নম্বর প্রশ্ন, ববিতায় স্কুল গেট দিয়ে ঢোকার সময় এক লোক তার হাতে তাদের প্রতিষ্ঠানে প্রকাশিত বিভিন্ন বইয়ের একটি তালিকা ববিতাকে দিল। এই তালিকাটি কোন ধরনের কন্টেন্ট, টেক্সট। নম্বর 31, জাভেদ বারান্দায় বসে রং তুলি দিয়ে ছবি আঁকছে। তার আঁকা ছবিটি কোন ধরনের কন্টেন্ট, ছবি। ইন্টারনেটের ভিডিও শেয়ারিং সাইট কোনটি, ইউটিউব। ডিজিটাল কন্টেন্টের বৈশিষ্ট্য হলো কতে ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে। আমি আবার একটু মনে করে দিই, আমার ভিডিও সংক্রান্ত সফটওয়্যার জটিলতার কারণে এই যে ইংরেজি অক্ষরগুলো বাংলায় র দেখাচ্ছে, এটি বাংলায় ক অক্ষর হবে, এটি খ অক্ষর হবে, এটি গ অক্ষর হবে। কতে আছে ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, খতে আছে ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয়, গতে আছে ডিজিটাল উপাত্ত আকারে প্রেরিত ও গৃহীত হয়। নিচের সঠিক উত্তর হবে ক, খ ও গ, অর্থাৎ 1, 2 ও 3। আবার একই ধরনের প্রবলেম, ডিজিটাল কন্টেন্ট রক্ষিত হতে পারে। 1 আছে ডিজিটাল পদ্ধতি, 2 আছে অ্যানালগ পদ্ধতি, 3 আছে মিশ্র পদ্ধতিতে। উত্তর হবে 1 ও 2, ডিজিটাল পদ্ধতিতে আর অ্যানালগ পদ্ধতিতে। নম্বর 35, ডিজিটাল কন্টেন্ট সম্প্রসারিত হতে পারে। নম্বর 1 আছে কম্পিউটারের ফাইল আকারে, নম্বর 2 আছে অ্যানালগ পদ্ধতিতে, নম্বর 3 আছে ডিজিটাল পদ্ধতিতে। সঠিক উত্তর হবে নম্বর 1 ও 3, তার মানে কম্পিউটার ফাইল আকারে আর ডিজিটাল পদ্ধতিতে। নাম্বার 36, ডিজিটাল কন্টেন্ট হতে পারে কোনটি। নাম্বার 1 আছে লিখিত তথ্য, নাম্বার 2 আছে ছবি, নাম্বার 3 আছে ভিডিও। সঠিক উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট হতে পারে, লিখিত ছবিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে, ছবি ডিজিটাল কন্টেন্ট হতে পারে, ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। 37 নম্বর প্রশ্ন, ডিজিটাল কন্টেন্টের শ্রেণীবিভাগ হলো। নাম্বার 1 আছে টেক্সট বা লিখিত কন্টেন্ট, নাম্বার 2 আছে ভিডিও ও অ্যানিমেশন, নাম্বার 3 আছে শব্দ বা অডিও। সঠিক উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ ডিজিটাল কন্টেন্টের শ্রেণীবিভাগ যদি আমরা বলি, টেক্সট বা লিখিত কন্টেন্ট হতে পারে, ভিডিও ও অ্যানিমেশনও শ্রেণীবিভাগ হতে পারে, শব্দ বা অডিও এটাও হতে পারে। 38 নম্বর প্রশ্ন, লিখিত কন্টেন্টের উদাহরণ। নাম্বার 1 আছে পণ্য বা সেবার তালিকা, নাম্বার 2 আছে ইবুক সংবাদপত্র, নাম্বার 3 আছে হাতে আঁকা ছবি। নিচের কোনটি সঠিক হবে, 1 ও 2। 1 আছে পণ্য বা সেবা তালিকা আর 2 আছে ইবুক সংবাদপত্র, অর্থাৎ লিখিত কন্টেন্ট ছবি আঁকা তো হতেই পারে না, সেই হিসাবে পণ্য বা সেবা তালিকা, ইবুক সংবাদপত্র। 39 নম্বর প্রশ্ন, আয়েশা খাতুন 10ম শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পড়ান। লিখিত কন্টেন্টের উদাহরণ দিতে তিনি ছাত্রছাত্রীদের দেখাতে পারেন কি। নাম্বার 1 আছে নিবন্ধ, নাম্বার 2 আছে অ্যানিমেটেড ছবি, নাম্বার 3 আছে পণ্য বা সেবার তালিকা।
সঠিক উত্তর হবে 1 ও 3, নিবন্ধ এবং পণ্য বা সেবার তালিকা। 40 নম্বর প্রশ্ন, ছবি কন্টেন্টের অন্তর্ভুক্ত কিনা? ছবি কন্টেন্টের অন্তর্ভুক্ত কোনটি? কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি। সঠিক উত্তর 1, 2 ও 3, অর্থাৎ কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি। 41 নম্বর প্রশ্ন, শিক্ষক জাবেদ বাড়ির কাজ হিসেবে ছবি কন্টেন্ট প্রস্তুত করে নিয়ে আসতে বলেছে। এক্ষেত্রে জাবেদ ব্যবহার করতে পারবে কি? হাতে আঁকা ছবি, নাম্বার 2 ক্যামেরায় তোলা ছবি, কম্পিউটারে সৃষ্ট ছবি। অবশ্যই 3টি, 1, 2 ও 3। 42 নম্বর প্রশ্ন, ডিজিটালের মাধ্যমে ব্যবহৃত বিভিন্ন ধরনের ছবি হলো ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি, ইনফোগ্রাফিক্স। অবশ্যই 3টি। 43 নম্বর প্রশ্ন, দিন দিন ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 1 মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায়, নাম্বার 2 ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং সাইটের কারণে, নাম্বার 3 কম্পিউটারে ভিডিও তৈরির সুযোগ সৃষ্টির কারণে। অবশ্যই 3টি, কিন্তু এখানে উত্তরে আছে 1 ও 2। কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ অবশ্যই মোবাইল ফোন এবং ইউটিউবের কারণে। নাম্বার 44, অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত হলো নাম্বার 1 ওয়েবিনারও, নাম্বার 2 ইনফোগ্রাফিক্স, নাম্বার 3 অডিও ফাইল। সঠিক উত্তর কোনটি? 2 ও 3, ওয়েবিনারও এবং অডিও ফাইল। একটি নিচের অনুচ্ছেদটি পড়ে 45 ও 46 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আরিয়ানদের আইসিটি ক্লাসে আজ ডিজিটাল কন্টেন্ট বিষয়টি পড়ানো হয়েছে। সময় স্বল্পতার কারণে শিক্ষক টেক্সট কন্টেন্টের আলোচনা দিয়েই ক্লাস শেষ করেছেন। প্রশ্ন হলো 45 নম্বর, আরিয়ানদের পাঠ্য বিষয়টিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। উক্ত বিষয়টির যে শ্রেণীবিভাগ শিক্ষক আলোচনা করেছেন তার উপযুক্ত উদাহরণ হলো শ্বেতপত্র, নাম্বার 2 ব্লগ পোস্ট, নাম্বার 3 ওয়েবিনারও। সঠিক উত্তর হবে 1 ও 2। নাম্বার 2 আছে ব্লগ পোস্ট আর 1 আছে শ্বেতপত্র। আবারও একটি অনুচ্ছেদ, নিচের অনুচ্ছেদটি পড়ে 47 ও 48 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ইকবাল সাহেব একজন স্কুল শিক্ষক। তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা মূল্যায়ন করে নম্বরসমূহ প্রধান শিক্ষকের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দেন। প্রধান শিক্ষক ইমেইলটি প্রিন্ট করিয়ে নোটিশ বোর্ডে পাঠিয়ে দেন। 47 নম্বর প্রশ্ন, ইকবাল সাহেব কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেছেন? টেক্সট। নাম্বার 48, উক্ত কন্টেন্টটি প্রধান শিক্ষক সংরক্ষণ করে রাখতে পারবেন ডিজিটাল পদ্ধতিতে, ভিডিও শেয়ারিং সাইটে, কম্পিউটারের ফাইল আকারে। 1 ও 3, ডিজিটাল পদ্ধতিতে আর কম্পিউটারের ফাইল আকারে। নিচের অনুচ্ছেদটি পড়ে 49 ও 50 নম্বর প্রশ্নের উত্তর দাও। নবম শ্রেণীর আইসিটি শিক্ষিকা শশী রহমান কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে পড়াচ্ছিলেন। এক পর্যায়ে তিনি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে শিক্ষার্থীদেরকে বোঝাতে শুরু করলেন। 49 নম্বর প্রশ্ন, শিক্ষিকার পরবর্তী আলোচনায় ব্যবহৃত মাধ্যম কোনটি? ডিজিটাল মাধ্যম। সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিওর, উক্ত মাধ্যমের উপাদান। নম্বর 1 বর্ণ, নাম্বার 2 শব্দ, নাম্বার 3 চিত্র। সঠিক উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ সঠিক উত্তর হবে বর্ণ, শব্দ ও চিত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে ভিডিও সংক্ষিপ্তকরণের জন্য। আর সংক্ষিপ্তকরণের একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের ধৈর্য ধরে রেখে ভিডিওটা সুন্দরভাবে শেষ করা এবং প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে বোঝা। তো ঠিক আছে, সকলকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।